কোরআন আমাদেরকে বুঝতে হবে সবার আগে। এক চোখ দিয়ে কোরআন দেখব, আরেক চোখ দিয়ে বাস্তবতা দেখব, বাস। এটা হচ্ছে আমার মেসেজ। অনেক দায়িত্ব, অনেক কাজ আমাদের। ওয়াজ করার জন্য আসি নাই, মুজাহিদ তৈরি করার জন্য এসেছি এখানে। ওয়াজ করার জন্য এসে নাই, আল্লাহর কসম আমি ব্যক্তিগতভাবে ধান্দা করার পক্ষে না, আমি হাদিয়ার জন্য এখানে আসি নাই। যদি আমার বক্তব্য, আমাদের সকল বক্তাদের বক্তব্যে যদি এই দেশে বছর পর বছর মাহফিল হচ্ছে, বছর পর বেসেল প্যান্ডেল জমায়েত হচ্ছে, আমার বাবাই তো প্রথম এই চট্টগ্রাম শহরে আলেমদেরকে পথ দেখিয়েছিল। আজ থেকে 30 বছর আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করে, যে সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম দেওবন্দি আলেমদেরকে এবং পাকিস্তান থেকে আল্লামা জাসিদ তকি উসমানীকে এনে প্রথম আমাদের পরিবার থেকে আমরা দেখিয়েছিলাম চিরাং শহরে আনুষ্ঠানিকভাবে যে ওলামাদেরও কথা বলার অধিকার আছে, এটা আমরাও প্রথম দেখিয়েছিলাম। 30 বছর হয়ে গেছে। বছর পর বছর তবলিগ জামাতের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে। বছর পর বছর খানকা তবলিগ একের পর এক প্রতিষ্ঠা হচ্ছে। দুঃখের বিষয়, কেন আল্লাহর দিন, আল্লাহর হুকুম, আল্লাহর এই কোরআন এই বাংলার মাটিতে এখনো পর্যন্ত 1 ইঞ্চি মাটিতে কেন কায়েম হতে পারলো না? কেন? এটা প্রশ্ন কিনা? এখন তো আর প্রশ্ন, এখন আর নিজের উপর পড়তেছে, আমাদের উপরে নতুন করে ভাবতে হবে। আজ আপনাদের বিবেকে আঘাত করার জন্য এসেছি। মাহফিল করবেন দিন নাকি দিনের জন্য কোনো কিছু করবেন, সিদ্ধান্ত নেন আপনারা। শুধু কথা শোনা, কথা বললাম, কথা শুনলাম, বছর পর বছর মাহফিল হবে, আর এদিকে তাদের মিশন একের পর এক, তারা তাদের কুফফার শক্তি তাদের এজেন্ডাকে নিয়ে আগাবে, আর আমরা শুধু আমাদের ফ্যান্টাসিতেই লিপ্ত থাকবো। শুধু তারা ফিলিস্তিনে আমাদেরকে মারবে, হত্যা করবে, আমাদেরকে একদম পাখির মতো হত্যা করবে, আর বাংলাদেশে আমাদের উপর তারা ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত কওমে লূতের আমল চাপিয়ে দিবে, সে দর্শন চাপিয়ে দিবে। এগুলো দেখার জন্য কি আমরা দুনিয়াতে এসেছি? আমরা কুনতুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনকে বুঝার দরকার আছে। কোরআন আয়াতকে মন মতো ব্যাখ্যা করি আমরা। কোরআন আয়াতকে তাফসীরে যাওয়ার দরকার নাই, কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে। যে কোনো আয়াতকে বুঝার জন্য আগের আয়াত দেখবেন, পরের আয়াত দেখবেন, ওখান থেকে আপনি বুঝবেন এই আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন। আমরা কি করি? কোন একটা আয়াত আমরা নিই, নেওয়ার পরে ঠাস করে ওই আয়াতের আমরা কোনো না কোনো তাফসীর দেখার চেষ্টা করি। সবাইকে বলে দিচ্ছি, কোরআন বুঝার জন্য প্রথম শর্ত হলো কোরআনের সিয়াক সাবাককে বুঝা। কোরআন যে কোনো আয়াত আপনার সামনে আনছে, তার আগে আল্লাহ পাক কি বলছেন, সাবাক কি, সিয়াক কি, আগে পরে কি বলতেছেন, এটাকে বলা হয় ইংরেজিতে প্যাটার্ন বলা হয়। কোন আয়াতের কি প্যাটার্ন, কোন প্যাটার্ন আল্লাহ পাক কি বলতেছেন, এটা বুঝতে হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আল্লাহ পাক বলেছেন, এটা কম্পারেটিভ আলোচনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের দায়িত্বটা ভিন্ন দায়িত্ব তাদের। আরবি সাহিত্য, আরবি গ্রামার, ফাসাহাত, বালাগাত এবং ইলমুল মাআনি, ইলমুল বায়ান, এগুলো ভালো করে আমাদের বুঝতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে কি? একটাই, লিডারশিপ, নেতৃত্ব। কারণ আমর এবং নেহি উসুলের মধ্যে আছে, এটার পিছনে শক্তি লাগে। আমর মানে হলো কেউকে বলা এটা করো, কেউকে বলা এটা করিও না। হ্যাঁ, কিসের ভিত্তিতে? শক্তির ভিত্তিতে বলা। একদম আরবি একেবারে গ্রামারের কথা, উসুলের কথা এটা। কওলুল কায়লে লিগাইরি ইফআল, আমি আপনাকে বলবো এটা করো, আমি আপনাকে বলবো লা তাফআল, এটা করিও না। কিসের ভিত্তিতে? আমার একটা শক্তি আছে, সে সামর্থ্য নিয়ে আমি আপনাকে বলবো। অনুরোধের জন্য ইসলাম আসে নাই যে আপনাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করতেছি, এই জন্য না, হুকুম দেওয়ার জন্য আসছে। প্রত্যেক নবীরা এসেছেন আল্লাহ দ্বীনকে নিরহভাবে প্রচার করার জন্য। প্রত্যেক নবীরা এসেছেন। মূল দায়িত্ব বালা, ওমা আলাইনা ইল্লাল বালা। আমার দায়িত্ব হলো, তোমার দায়িত্ব হলো আল্লাহর দ্বীনকে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক বালাগের পাশাপাশি, তাবলীগের পাশাপাশি, দ্বীনকে প্রচারের পাশাপাশি অতিরিক্ত আরেকটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে দ্বীনকে বিজয় করা। শুধু দ্বীন প্রচার করার জন্য আমাদের কোরআন আসে নাই,
দ্বীনকে প্রচার করব এবং এই দ্বীনকে বিজয়ী করব আমি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের আইন চলবে, কোরআনের আইন চলবে, কোরআনের সংবিধান চলবে, কোরআনের অর্ডার চলবে। কোন আমেরিকার বিশ্ব অর্ডার চলবে না, এখানে কোন গ্লোবাল অর্ডার চলবে না। এবং পরিষ্কার ঘোষণা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজ্জতুল বিদার ময়দানে দাঁড়িয়ে ওনার জীবনের সায়ান্নে এর কিছুদিন পরে তিনি ইন্তেকাল করবেন। ওনার জাতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক আনুষ্ঠানিক সর্বশেষ চূড়ান্ত ভাষণ ছিল এটা। তিনি সেখানে কি বলেছেন? আমি আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আলা ইন্না কুল্লা রুসুমুল জাহিলিয়া আলা ইন্না কুল্লা উমুরুল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাউদু। জাহিলিয়াতের সমস্ত সংবিধান, জাহিলিয়াতের সমস্ত কালচার, জাহিলিয়াতের সমস্ত ভ্যালুজ, মূল্যবোধ, আদর্শ, দর্শন, শিক্ষা সব আমার পায়ের তলে দিয়ে দিলাম আমি। এটা বললে জ্বলবে না কোরআন আলো। বাস্তবেই প্রত্যেকটা মসজিদে মসজিদে দরজ কায়েম করতে হবে আল কোরআনের। বছরে প্যান্ডেলে একটা মাহফিল দিলে কোনোদিন 3 দিন হবে না। প্রতিটা মসজিদে মসজিদে দরজ দিবেন। আমাদেরকে হাত দিয়ে দেওয়ার দরকার নেই, এমনি চলে আসবো আপনাদের দরজে শরীক হওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রত্যেক আলেমের উচিত, এই মাদ্রাসা সহ প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক শিক্ষকের উচিত জুমার দিন প্রত্যেকে যেন এক একটা মসজিদে ইমামতি করেন এবং ওই এলাকার উনি ইমাম থাকবেন, ওই এলাকায় তিনি দারাজ দিবেন। প্রত্যেকটা মসজিদে আল কোরআন দারাজ কায়েম হতে হবে। দিন মসজিদ থেকে দিনের ডাক আসবে, প্রচার হবে। জিহাদের ডাক মসজিদ থেকে আসবে, খেলাফতের ডাক মসজিদ থেকে আসবে, দাওয়াতের ডাক মসজিদ থেকে আসবে। প্যান্ডেল হচ্ছে এটা আপনারা করছেন বেদাতে হাসানা, এটা বছরে একবার হতে পারে যে এলাকার 20টা 50টা মসজিদে এক বছরে কি হলো সেটা দেখানোর জন্য হতে পারে প্যান্ডেলে জমা হতে পারে। যেমন তবলিগ জামাতে আমরা মাঠে সমবেত হই, কথা ঠিক কিনা? সেখানে কেন জমা হয়? বিগত এক বছরে বিগত দিনগুলোতে কি কি কাজ হলো, আগামী দিনে আমরা কি করব, তাশকিল করব। তাশকিল হতে হবে, প্যান্ডেল থেকে তাশকিল হতে হবে, কথা ঠিক কিনা? প্যান্ডেলের নিচ থেকে মুজাহিদ বেরিয়ে আসতে হবে, দায়ী বেরিয়ে আসতে হবে, মজলুমদের ফান্ডের সাহায্য বের হয়ে আসতে হবে এখান থেকে। প্যান্ডেলে প্যান্ডেল অনুষ্ঠান হচ্ছে আর কারাগারে কারাগারে মজলুমরা কষ্ট পাচ্ছে বছর পর বছর। এই প্যান্ডেলের ভিতরে নেফাক যুক্ত থাকতে পারে। কোন বক্তা যদি মুসলিমদের কথা না বলে তার মধ্যে সমস্যা থাকবে। ওনাদের উচিত হাদিয়ার একটা অংশ প্রথমে খাম খুলে মুসলিমদের পরিবার পৌঁছে দেওয়া। প্রত্যেক বক্তার উচিত শহীদদের পরিবার টাকা পৌঁছে দেওয়া। আগামীকাল একজন শহীদের বাড়িতে যাচ্ছি আমি, এই ছেলের নাম সম্ভবত তৌহিদ, তার বোনের বিয়ে হবে। আমার দায়িত্ব হলো হামনেজারের, জানি না আপনারা কি করবেন, আমাকে যদি কোনো কিছু দিয়ে থাকে আমার পকেট থেকে প্রথমে সাহায্য করো, খোদার কসম প্রথম দায়িত্ব থাকবে আমার। আর সেটা যদি না করি, কোরআন শরীফে বলছে এখানে ইহুদিদের সম্পর্কে, ইহুদি আহবার রুহবান, ইহুদি বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত, ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের অর্থ তারা ভক্ষণ করতো, এরকম যাতে আল্লাহ আমাদেরকে না করুক। একটা তাহরিক শুরু করতে হবে, একটা চেতনা শুরু করতে হবে আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ? এই প্যান্ডেল থাকবে, এই প্যান্ডেল পরবর্তী একটা চেতনা শুরু হবে ইনশাআল্লাহ, একটা জাগরণ শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। দাওয়াতের জাগরণ, দাওয়াতের চেতনা। প্যান্ডেল আমি নামাজ পড়লাম, জামায়াত করলাম, তাকবীরের স্লোগান শুনলাম, বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ফজর নামাজটা জামাত আমি পড়লাম না। এই প্যান্ডেল ব্যর্থ প্যান্ডেল, এই প্যান্ডেল অভিশপ্ত প্যান্ডেল। এই প্যান্ডেল তৈরি হয়েছে সালাত কায়েম করার জন্য, এই প্যান্ডেল তৈরি হয়েছে মসজিদকে আবাদ করার জন্য। হাদিস যদিও দুর্বল, কিন্তু এই হাদিসকে আরো অন্যান্য দুর্বল হাদিস শক্তিশালী করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন সায়াতি আল ইসলামি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন এক সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফ থাকবে শুধু অক্ষর, রসম মানে হয় বলা হয় রসমুল হুরুফ, শুধু অক্ষর থাকবে কোরআন শরীফের, রুসুম হুরুফ থাকবে। মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো আবাদ থাকবে, ব্যাপক মসজিদ, টাইলসের মসজিদ, মোজাইকের মসজিদ, দামি দামি মসজিদ, কুয়েতের মসজিদ, কাতারের মসজিদ, সৌদি ডলারের রিয়ালের মসজিদ,
হেদায়েত নাই, মুসল্লি নেই। কাতারের এক শেখ আমাদেরকে টাকা দিয়েছিল, দফায় তো বহু মসজিদ আমি করছিলাম এক সময়, একবার টোটাল প্রজেক্ট বন্ধ করে দিয়েছি আমি এখন, একদম আর কোনো সেবামূলক কাজ ওগুলো করি না। আমি এখন দায়ী তৈরি করি, এখন মুজাহিদ তৈরি করি, ইমানদার তৈরি করি, আলেম তৈরি করি। এখন আমি মসজিদ বানাইলাম, উদ্বোধন করতে গেছি, দেখি আমি সহ ইমাম সহ মুয়াজ্জিন সহ আমরা 4 জন, আর 20 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করছে মসজিদে, আরো অনেক আগে। এই অবস্থা। আমার ভাইরা আসেন, কিছু কাজ আমরা বুঝে নেব ইনশাআল্লাহ আজিজ। আমরা প্রতিজ্ঞা করার জন্য এখানে এসেছি, আল্লাহর সাথে কমিটমেন্ট করার জন্য এখানে এসেছি। এই কোরআনকে ধারণ করার ওয়াদা আমরা নিই। আমার কথা আমি শুরু করেছিলাম, এক চোখ দিয়ে কি দেখবো? কোরআন। কোরআন